সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ চিত্র দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারত থেকে, অর্থাৎ আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় থেকে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু দেশের উপরে ঢুকতে শুরু করেছে, সহ পশ্চিমবঙ্গের উপরে কিন্তু হু হু করে ঢুকছে মেঘ। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের উপরে বৃষ্টিবহল সক্রিয় থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দেশের 8 বিভাগ সহ 64 জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আবারও কিন্তু বিভিন্ন নিচু অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আজ 11 জুলাই রোজ রবিবার এবং 12 জুলাই রোজ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব সর্বশেষ আবহাওয়ার বুলেটিন, সর্বশেষ আবহাওয়ার নতুন এবং সঠিক খবর। তো আপনি কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং প্রতিদিনের আবহাওয়া সংক্রান্ত খবরাখবরের জন্য অবশ্যই চ্যানেলটাতে চোখ রাখুন, কারণ আমরা নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস সবার প্রথমে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, দেশের 3 নদীর জল এখনও বিপদ সীমার উপরে, হতে পারে বন্যা। দেশের 5 জেলার 5টি পয়েন্টে 3টি নদীর জল এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কিছু কিছু জেলার নদী অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে বাংলাদেশ জল উন্নয়ন অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে। রবিবার 12 জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মুস্তফা কামাল জিহানের সই করা এ তথ্য জানানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং কোন কোন অঞ্চলে বন্যার সতর্কতা থাকবে এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফরমেশন বাংলা 24 ঘন্টা। প্রতিনিয়ত আপনারা খবরাখবর আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন আবহাওয়ার পূর্বাভাস। দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যে দেশের উত্তরের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেমন সিলেট, মৌলভীবাজার, সেই সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই সমস্ত বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আজ রাত্রেবেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেই সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, কুচবিহার, মাথাভাঙা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সমস্ত জেলায় কিন্তু আজ রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মেঘযুক্ত আকাশে কালো মেঘের বসবাস লক্ষ্য করা যাবে। অন্যদিকে সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা লক্ষ্য করব কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত। তো সকালের দিকে কিন্তু দেশের প্রায় জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দর্শক মণ্ডলী, আসাম সহ
উত্তর ও পূর্ব ভারতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন। এর প্রভাবে উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বন্যার সতর্কতা লক্ষ্য করা দেখা দিয়েছে। অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কয়েকদিন থেকে বৃষ্টি চলছে এবং আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টি চলবে। এর প্রভাবে দেশসহ পশ্চিমবঙ্গের উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, অন্যদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু ভারী বৃষ্টি বিদ্যমান থাকবে। অন্যদিকে ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের যে সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আপনাদেরকে এক এক করে আমি বলে দিচ্ছি, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে রাজশাহী বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু মাঝারি বৃষ্টি বিদ্যমান থাকবে। বরিশাল ও খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বিদ্যমান থাকবে। অর্থাৎ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, তবে রংপুর, সিলেট, ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকে সারাদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে সহ আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, কার্শিয়াং সহ অন্যান্য জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা সহ নদিয়া, এদিকে 2 বর্ধমান সহ বীরভূমে হালকা থেকে মাঝারি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন নিচু জেলাতে কিন্তু বন্যার সতর্কতা রয়েছে সহ দেশের বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীর জল কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে বইছে। যেমন ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সোলনিয়া, সেই সঙ্গে সঙ্গে হালদা নদীর পানি কিছু স্থানে বিপদ সীমা অতিক্রম করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা সৃষ্টি করতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেই সঙ্গে সঙ্গে ধরলা, দুধকুমার সহ নীলফামারী সহ লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। তবে আগামী 24 ঘন্টায় বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার, সাঙ্গু ও মাতামুহারী এবং মৌলভীবাজার, হবিগঞ্জের কয়েকটি নদীর পানি কমতে পারে। এর ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক মণ্ডলী, এটি ছিল সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ধন্যবাদ।